नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির জুলাই মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে আপনার জুলাই মাসে এসে শনি কিন্তু 13 তারিখে বক্রি হবে। আপনাদের রাশির অধিপতি জুলাই মাসের 13 তারিখে বক্রি হচ্ছে। এটা আপনাদের জন্য বিশেষ কিন্তু প্রভাব আপনাদের ওপরে বিস্তার করবে। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি যখন বক্রি বা মার্গী হয় তার উপর আপনাদের জীবনের অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়। যেহেতু শনি কালপুরুষের কর্মাধিপতি, কালপুরুষের ছকে কর্মাধিপতি এবং শনি সব কিছুর ন্যায়দাতা, ফলে আপনাদের জীবনেও কিন্তু এই যে শনি বক্রি হচ্ছে, শনি কিন্তু আবার কিছু জিনিসকে আপনাদের জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। যে জিনিসগুলো আপনাদের হারিয়ে গেছে বা যে জিনিসগুলো আপনারা শুরু করেছিলেন সেই জিনিসগুলো কোনো না কোনো কারণে আটকে গেছে, সেইগুলো কিন্তু আবার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে শনির বক্রি হওয়ার জন্য। জেনারেলভাবে বলা হয় যে দেখুন, শনি অশুভ গ্রহ, সেই যদি বক্রি হয় তাহলে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। এই যে জুলাই মাসে 13 তারিখ থেকে বক্রি হবে, 6 মাস কিন্তু শনি বক্রি থাকবে। যাদের জন্মছকে শনি বক্রি থাকে তাদের তুলনামূলকভাবে এই বক্রি দশায় বেটার ফল আসে, কিন্তু ওভারঅল শনির এই বক্রি হওয়ার ফলে 12টা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল আসার জায়গা দেখতে পাওয়া যাবে। আপনাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যদিও শনি বক্রি হলে ঠিক আগের ভাবের ফলটা দেয়, অর্থাৎ তৃতীয়ভাবে আছে, এখন কিন্তু শনি তৃতীয় ভাবের ফলটা কিছুটা হলেও দেবে। অর্থাৎ 13 তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন। সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নিয়ে আলোচনা করার জন্যই আমি প্রোগ্রাম করছি। এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রাহু বসে আছে। তাহলে রাহু তো দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বিতীয় ভাব কি? দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ, আমাদের পরিবার, আমাদের বাচনভঙ্গি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লেখালেখি, এগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে দেখি। ফলে দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান আপনাদের যারা বিশেষ করে শেয়ার, লটারি, ফাটকায় ইনভেস্ট করে তাদের দিক থেকে কিন্তু শুভ ফল দেবে। কারণ মঙ্গল দেখুন আপনাদের অষ্টমভাবে বসে আছে কেতুর সঙ্গে। মঙ্গলের দৃষ্টিটা কিন্তু দ্বিতীয়ভাবে পড়ছে, মঙ্গল আপনাদের একাদশপতি। ফলে এই মাসে মকর রাশির ফাটকায় টাকা আসার জায়গা মকর রাশি কিন্তু দেখতে পারবে। আমি বলবো না যে সবাই লটারি পেয়ে যাবেন, এটা হয় না, কিন্তু কোনো না কোনো দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ মকর রাশির কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং শনি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে 13 তারিখের পরে আপনারা কিন্তু পুরনো কোনো টাকা পয়সা, হয়তো কাউকে ধার দিয়েছিলেন বা কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন বা কোনো প্রপার্টি কিনেছিলেন সেল করার জন্য, এই রকম কোনো টাকা ইনভেস্ট হয়েছিল, সেই টাকা পয়সা আপনারা কিন্তু আবার পেয়ে যাবেন। অর্থাৎ চলে যাওয়া টাকা আবার কিন্তু আপনাদের কাছে চলে আসার জায়গা তৈরি হবে। সেই জায়গাটা কিন্তু অতীব ভালো ফল দেবে। টাকা পয়সা নিয়ে সমস্যা কিন্তু হবে না। এবার দেখুন, কেউ যদি টাকা আসছে বলে সেই টাকাকে অপচয় করে, পয়সাগুলো আপনাদের কাছে আসবে, সেই টাকা পয়সাগুলো যদি সঠিক নিবেশ না করতে পারেন তাহলে কিন্তু সেভিংসের ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন যে টাকা পয়সাগুলো হঠাৎ আসবে সেগুলোকে সঠিক নিবেশ করার, না তো দেখবেন কোনো না কোনো পারপাসে সেই টাকাগুলো যেন খরচ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে দ্বিতীয়ভাবে, বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠভাবে অবস্থান করছে, দ্বাদশভাবে দৃষ্টি, কিছু বিদেশি অর্থ প্রাপ্তিও হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো আইনি দিক থেকে কোর্ট কেস জিতলেন, সেখান থেকে কিন্তু কিছু টাকা পয়সা লাভ হতে পারে। দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা চলছিল, সেখান থেকে লাভ হতে পারে, ফলে সেইখান থেকেও কিন্তু অর্থ লাভ হতে পারে। কোনো সরকারি
অনুদান আপনারা পেতে পারেন। কিন্তু তারপরেও আমি একটা কথা বারবার বলছি যে টাকা পয়সা কিন্তু বুঝে শুনে খরচা করবেন। আসছে বলেই অনর্গল খরচা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ কোনো কারণে টাকা পয়সা ধার নিতেও হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, কেন রাহু হচ্ছে একটা ছলনাময়ী গ্রহ। আমরা মাছ ধরার সময় টোপ দিই, সেমনি রাহু কিন্তু নানা রকম টোপ নিয়ে চলে, মানে বুঝতে দেয় না কোনটা সঠিক কোনটা বেঠিক। ফলে কি হয়, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। ফলে টাকা পয়সা যেমন দেয় সেমনি খরচাও করায়। ফলে আসার জায়গাটা যদি থাকে তাহলে সেটাকে যদি সঠিকভাবে খরচা করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা যথেষ্ট গেইন করতে পারবেন। কথাবার্তার ক্ষেত্রেও তাই। আপনাদের কথা, যারা বিশেষ করে রাজনীতিবিদ আছে, যারা কথার ওপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, এদের ক্ষেত্রে কথার গভীরতা কিন্তু বাড়বে। কিন্তু কোনোভাবে হটকারিতা করে যদি কোনো কথা বলে ফেলেন, একটু চিন্তা ভাবনা করে বলার দরকার আছে। তা না হলে কোনো একটা কথা এমন হয়ে গেল যে 10 জনের মাঝে আপনার কথাটা গুরুত্বহীন হয়ে যেতে পারে। ফলে বুঝে চলতে হবে। রাহুকে বুঝে চলতে পারলে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে। রাহু হচ্ছে ক্রিয়েটার। রাহু তৈরি করে, নতুন করে সৃষ্টি করে, আবার রাহু ধ্বংসও করে। ফলে আপনাদের দ্বিতীয়ভাবে যখন রাহু অবস্থান করছে তখন আপনাদের ফিনান্সিয়াল জাজমেন্টগুলি যাতে সঠিক হয় এবং কথাবার্তার মধ্যে যে গভীরতা দেখতে পাওয়া যাবে সেটা যাতে সঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য খুব একটা প্রবলেম যে হবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এবং শনির প্রভাব কিন্তু দ্বিতীয়ভাবে পড়বে। সেই জায়গাটাও কিন্তু কিছু দিক থেকে কিছু পজিটিভ যোগাযোগগুলো, যেগুলো হয়তো কোনো কারণে পারিবারিক সূত্রেই হোক, কর্মসূত্রেই হোক, ব্যবসা সূত্রেই হোক বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সেগুলো কিন্তু কিছু হলেও আবার জোড়া লাগার জায়গা তৈরি হবে। যদিও সেটা আপনাকেই করতে হবে, নিজের পরিকল্পনা করতে হবে, কিভাবে কমিউনিকেশানগুলোকে বিল্ড আপ করা যায়, সেই জায়গাটা আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে। সেটাকে আরও কার্যকারিতা করতে হবে আপনাদের নিজেদেরকে। ভাই বোনের সঙ্গে কোনোভাবে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। ফলে সম্পর্ক যাতে ভালো থাকে, রিলেশনশিপগুলো ভালো থাকে, সেগুলোকে আরও জোরালো করা যায়, সেই জায়গাটাও চিন্তা করার প্রয়োজন এসছে, এবং এই মুহূর্তে সেই জায়গাগুলো আবার কিন্তু জোড়া লাগার জায়গাও দেখতে পারবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রেম এবং সন্তান। ব্যক্তিগত দিক থেকে দেখুন, আপনাদের মধ্যে কিছু শখ শৌখিনতা পূরণ দেখতে পাওয়া যাবে। পঞ্চমভাবে শুক্র সক্ষেত্রী, সারা মাসই থাকবে। ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে নিজেদের কিছু ইচ্ছা পূরণ হতে পারে, বা শখ কিছু জাগতে পারে যে এই জিনিসটা করব, এই জিনিসটা, এই জায়গায় ঘুরতে যাব, বা এই জিনিসটা কিনবো। এরকম কিছু শখ শৌখিনতা এই মাসে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোনো রিলেশনে জড়ানোর মতো একটা মানসিকতা তৈরি হবে। হয়তো কোনো একটা ব্রেকআপ হয়ে গেছে, আবার নতুন করে কোনো রিলেশন তৈরি করতে চাইছেন, সেই রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে যারা প্রেম করছে তাদের দিক থেকে অতীব শুভ, ভালো ফল পাবেন। শুক্র সক্ষেত্রী, একাদশে দৃষ্টি পঞ্চমভাবে, ফলে সেই জায়গাটা যথেষ্ট ভালো পাবেন। সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো পাবেন, সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন। যারা বিশেষ করে ফিল্ম মিডিয়া আছে, যারা কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, ফ্যাশন ডিজাইনার আছে, এদের দিক থেকে যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছে, তাদের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কিছু সৃষ্টি করতে পারেন, নতুন কোনো আইডিয়া আপনাদের মধ্যে আসতে পারে। যারা বিশেষভাবে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, মানুষের সঙ্গে যারা যোগাযোগ রেখে কাজ করে, এদের দিক থেকে কিন্তু আপনাদের আরও বেশি পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিছু শখ শৌখিনতা আপনাদের দীর্ঘদিন পরে পূর্ণ হতে পারে, সেই জায়গাটা ভালো আছে। ভালো কোনো সুযোগ, যারা ধরুন দীর্ঘদিন স্ট্রাগল করছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে স্ট্রাগল করছে,
অভিনেতা অভিনেত্রী আছে, ফিল্ম মিডিয়া স্ট্রাগল করছে, এদের দিক থেকে কিন্তু কোনো অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই দিক থেকে শুক্রের অবস্থান আপনাদের যথেষ্ট শুভ। মনের মধ্যে একটা আলাদা ফুর্তি থাকে, মানে মনের মধ্যে সবসময় একটা চার্মিং ব্যাপার আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। এটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না শুক্রের সক্ষেত্রে হওয়ার জন্য। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, হঠাৎ করে আর্থিক উন্নতি হতে পারে, কিছু ভোগবিলাস বা ঘুরতে যাওয়া, শপিং করা, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো খুব ভালো রূপে আপনারা দেখতে পারবেন। রিলেশনশিপগুলো থেকে যথেষ্ট পজিটিভ ফল পাবেন। থেকে সন্তানের বিবাহের কথা পাকা করা, সন্তানের ব্যবসার দিক থেকে উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। আবার সন্তানের কর্ম যদি বলেন, কর্মের দিক থেকে কিছু চেঞ্জ আপনারা দেখতে পারবেন, কিছু কর্মের কিছু পরিবর্তন আপনাদের সন্তান ভাগ্যের দিক থেকে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং সন্তানের গাড়িটা চালানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে বলবেন, তাহলে আরও বেটার ফল পাবে। ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকেও কিন্তু মাসটা ভালো, কেন ব্যবসার দিক থেকে দেখুন আপনাদের সপ্তমভাবে বুধ অবস্থান করছে, সারা মাসে বুধ সপ্তমভাবে থাকবে এবং রবি সেখানে অবস্থান করছে। 16 তারিখের পর থেকে রবিকে সেখানে দেখতে পাওয়া যাবে। ফলে বুধাদিত্যের একটা এক্সিস সপ্তমভাবে তৈরি হবে, যেটা বিবাহিত জীবনের জন্য এবং ব্যবসার দিক থেকে যথেষ্ট শুভ ফল দেবে। নতুন বিবাহের কথা পাকা হওয়া, সেই জায়গাটা যেমন ভালো দেবে। বিবাহিত পার্টনার যারা আছে তাদের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে। যদিও মকর রাশির ক্ষেত্রে দেখুন, মকর রাশি শনির ঘর এবং সপ্তম ভাব চন্দ্রের ঘর। শনি চন্দ্র কিন্তু এন্টি প্ল্যানেট, সেখানে অনেক সময় দেখা যায় মকর রাশির ক্ষেত্রে কোথাও একটু বিবাহিত জীবনে কোথাও একটু সমস্যা তৈরি হয়, অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু এই মাসে কিন্তু সেই জায়গাটা আপনারা কিন্তু পজিটিভ পাবেন, যথেষ্ট বন্ডিং থাকবে এবং পাশাপাশি পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পারবেন, পার্টনারের সাপোর্ট কিন্তু ফুললি সাপোর্ট পাবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বা সেই দিক থেকে ভালো। মাঝে মাঝে পার্টনারের কথাবার্তা একটু এদিক ওদিক হতে পারে, যেহেতু দ্বিতীয়ভাবে সপ্তমের দ্বিতীয় অর্থাৎ অষ্টমভাবে মঙ্গল কেতু বসে আছে, রাহু দৃষ্টি পড়ে আছে, মাঝে মাঝে কথাবার্তা যদি একটু এদিক ওদিকও হয়, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে নেবেন, না তো সেই ছোট ছোট কথা থেকে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। সেটা নির্ভর করছে যে আপনাদের কী গ্রহের দশা চলছে, কী গ্রহের অন্তর্দশা চলছে তার উপর। এমন না যে সবার ক্ষেত্রেই সব ফলগুলো ঘটবে। আমি যে ফলগুলো বলছি সমানভাবে সবার ক্ষেত্রেই হয়, এটা কেউ কোনোদিন বলতে পারে না। কেন, গোচর প্রত্যেকের আলাদা হয় না, একই ফল দেয়, কিন্তু প্রত্যেকের ফল পাওয়ার ধরনটা আলাদা হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবার যাদের ধরুন এই মুহূর্তে কেতুর দশা, মঙ্গলের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো একটু কন্ট্রাডিকশান আসা, নিজেদের মধ্যে একটু ইগোর লড়াই কিন্তু আসতে দেখা যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আর যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন তাহলে কোনো সমস্যা হওয়ার মতো জায়গা না। সাময়িক কিছু দিনের ব্যাপার, তারপর পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, ফলে ছোটোখাটো ব্যাপারকে বেশি গুরুত্ব দেবেন। ব্যবসার দিক থেকে গ্রোথ দেখতে পারবেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসায় নতুন নতুন ক্লায়েন্ট আপনাদের বৃদ্ধি পাবে, কাস্টমার বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। ব্যবসায় কিন্তু এই মাসটা গ্রোথ থাকছে। এবার যদি কর্মের দিক থেকে আসি, কর্মের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ শুক্র দশমপতি, সেই সক্ষেত্রী পঞ্চমভাবে একাদশে দৃষ্টি। কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কর্মে নতুন অপরচুনিটি যেমন আসবে, রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য কর্মে কিছু চেঞ্জ আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। তাহলে কর্মের দিক থেকে খুব একটা ডিস্টার্ব কিন্তু নেই, সেদিক থেকে আপনারা কর্মভাগ্য এই মাসটা কিছুটা হলেও বেটার। সবচেয়ে বড় কথা, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, যারা ধরুন মাস্টার্স করছে, যারা ধরুন কোনো এডুকেশন সেক্টরে চাকরির চেষ্টা করছে বা এডুকেশন সেক্টরে চাকরি করে বা ব্যাংকিং সেক্টরে আছে বা আইনি দপ্তরে আছে, কোনো সরকারি দপ্তরে আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, ফুড সাপ্লাই আছে, যে কোনো কৃষি বিভাগে আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই
বেটার ফল দেখতে পাওয়া যাবে। যারা পেশার সঙ্গে যুক্ত আছে, যারা টিচিং করে, যে কোনো টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছে, শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকে কিন্তু কর্মের প্রসার দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি রবি এরা দুজনাই 16 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে দশমভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে, সেই জায়গাটা কিন্তু ভালো, সেই দিক থেকে সুযোগ বাড়বে। ইন্টারভিউ থাকলে পজিটিভ ফল তো অবশ্যই পাবে, সফলতা দেখতে পাওয়া যাবে, কর্মে উন্নতির সুযোগ থাকবে, ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। দীর্ঘদিন কোনো প্রতিযোগিতার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। আইনি দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো যাবে, কোনো আইনের মীমাংসা এই মাসে আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আপনারা কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। দীর্ঘদিন কোনো সমস্যা ফেস করছেন, কোনো একজন ব্যক্তি আপনাদের পাশে এমনভাবে এসে দাঁড়ালো যে আপনি সেই সমস্যা থেকে হঠাৎ বেরিয়ে আসতে পারেন, এরকম জায়গাটাও দেখতে পাওয়া যাবে। শত্রুতা করছে যারা, তারা কিন্তু খুব একটা লাভবান হবে না, ভয় নেই, তাদের থেকে ভয়ের কোনো ব্যাপার নেই, সেদিক থেকে জয়লাভ করতে পারবেন। খরচের প্রবণতা থাকবে, খরচটা আগেও বলেছি, খরচটাকে বুঝে করবেন। এবং শরীরের দিকে 18 তারিখের পর থেকে, বিশেষ করে 18 তারিখের পরে শরীরের দিক থেকে একটু সমস্যা হতে পারে, ছোটোখাটো নার্ভের প্রবলেম, বা কোনো যাদের ধরুন কোনো সূক্ষ্ম নার্ভের প্রবলেম আছে, এদের দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। লিভারের যাদের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। পেটের কোনো সমস্যা এ মাসে হতে পারে খাওয়া দাওয়ার জন্য, বিশেষ করে এ মাসে আপনাদের দেখবেন খাওয়া দাওয়ার মধ্যে একটা অনিয়ম দেখতে পাওয়া যাবে, মানে একটার পর একটা খাচ্ছেন বা খুব ফাস্টফুড খাচ্ছেন, এরকম কারণে কিন্তু একটু পেটের সমস্যা হওয়ার জায়গা আছে। বিশেষ করে 18 তারিখের পরে শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, আর খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন। ভাগ্যের দিক থেকে মাসটা ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু সবটাই ভাগ্যের উপর ছেড়ে দেবেন না, নিজের কাজটাকে ফোকাস করুন। কেন শনি বকরি হচ্ছে, আপনাদের আবার কিছু নতুনভাবে দেওয়ার চেষ্টা করবে, কার্য করে, ফলে শনি কিন্তু ততটাই দেবে আপনারা যতটা নিজেদেরকে তৈরি করতে পারেন। সেই জায়গাটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার দিক থেকে খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না, ভয়ের কিছু নেই, কিছু জব অপরচুনিটি আপনারা পাবেন। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, যারা রিসার্চ করছে তাদের দিক থেকে ভালো। ধরুন অষ্টমভাবে মঙ্গলকেতু যোগটা কিন্তু খুব একটা ভালো, আপনাদের অষ্টমে মঙ্গলকেতু যোগ এবং অঙ্গারক যোগ হয়ে আছে, রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ে আছে, এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু বাধা সৃষ্টি করবে, বাধা বিঘ্ন সৃষ্টি করবে। সেই জায়গাটা আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবে। হঠাৎ করে দেখা যাচ্ছে মাথাটা কোনো কারণে গরম হয়ে গেল, খেয়াল রাখার চেষ্টা করবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, কারোর সঙ্গে যাতে নতুন করে কোনো বিবাদ না তৈরি হয় সেই দিকে খেয়াল রাখবেন। কোনো দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। অষ্টমে মঙ্গলকেতু যোগ, দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে, চোট আঘাত লাগা, ছোটোখাটো সমস্যা তৈরি হতেই পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এই মাসে কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন এবং এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনার কোনো নলেজ নেই বা হঠাৎ করে ঘোরার ইচ্ছা হলো বলে চলে গেলেন, কিন্তু সেখানে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল না, এরকম কোনো জায়গায় এই মাসে না যাই আপনাদের জন্য ভালো ফল দেবে। শিক্ষার দিক থেকে যদি বলি, শিক্ষার দিক থেকে চতুর্থের পঞ্চমে মঙ্গলের অবস্থান, সেদিক থেকে কিন্তু আপনাদের ভালো ফলই পাবেন। পড়াশোনার ক্ষেত্রে খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না। দু একজন বন্ধুবান্ধবের সঙ্গে মিসবিহেভ হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। নতুন বাড়ি গাড়ির জন্য একটু অপেক্ষা করুন, 1 মাস 2 মাস, তারপরে কিন্তু আরও বেটার ফল আপনারা বাড়ি গাড়ি সংক্রান্ত পাবেন। যদিও হটকারিতা বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে এই মুহূর্তে না করাই ভালো এবং সইসাবুত করার ক্ষেত্রেও কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মকর রাশির ক্ষেত্রে যে যোগটা আমার কাছে এই মুহূর্তে
একটু ডিস্টার্ব লাগছে সেটা হচ্ছে আপনাদের অষ্টমভাবে মঙ্গলকেতু যোগ, রাহুর দৃষ্টি, এই জায়গাটা কিন্তু একটু প্রবলেমেটিক। কিছু নতুন শত্রু তৈরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে নতুন শত্রু তৈরি না হয়, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। কিন্তু এই যে সপ্তমভাবে বুধাদিত্য যোগ হওয়া, শনির বক্রী হওয়া, ষষ্ঠভাবে রবি বৃহস্পতির যৌথ অবস্থান, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং শুক্র সক্ষেত্রী হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেক অপরচুনিটি দেবে। নির্ভর করছে, ব্যাপারটা হচ্ছে যে আপনারা কতটা সেটাকে নিতে পারেন, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং শনি বক্রী হচ্ছে মানে আপনাদের অ্যাক্টিভিটিসকে বাড়াতে হবে, আপনাদের কাজকে বাড়াতে হবে। যে গতিতে কাজ করছিলেন কোথাও যেন সেই গতি একটু স্লথ হয়ে গেছে, চলেছে, ফলে গতি একটু কমেছে, সেই গতিকে আবার বাড়িয়ে তুলতে হবে। তাহলে কিন্তু মকর রাশির আবার সেই পূর্বের যে বহুদিন পূর্বে যে গতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আবার ফিরে আসবে। আমি জুন মাস বলেছিলাম যে জুন মাস থেকে আস্তে আস্তে মকর রাশি কিছুটা হলেও বেটারমেন্ট পাবে, কেননা মার্চ মাসে শনির সাড়ে কাটলেও আপিক যোগ হয়েছিল, সেটা কেটে গেছে, ফলে সেই জায়গা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে এসছেন, ফলে আস্তে আস্তে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। জুন মাস থেকে তার কিছু কিছু করে শুরুয়াত কিন্তু অনেকের ক্ষেত্রেই হতে দেখা যাবে, এবং জুলাই থেকে আরও ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। ফলে শনির সাড়ে কেটেছে, এখনও পর্যন্ত জুলাই, অনেকে মে জুন মাসটাও খুব একটা বুঝতে পারেনি, কিন্তু জুন মাস থেকে পরিবর্তনের হাওয়াটা কিন্তু আসতে আরম্ভ করেছে। জুলাই মাসে আরও পজিটিভলি কিন্তু পাবে। যাক, যতটা বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা আপনারা বুঝলেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো।